ছেড়ে দিয়ে সকলেই পড়ি একবার আলহামদুলিল্লাহ। না কেন ঘুমাইলে কিছু পাওয়া যায়, টের পাওয়া যায়? রুহটা কই যায়? কার কাছে বলেন? এই রুহ নিয়ে বাহাদুরি কিসের? এখান থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে? আফসোস মানুষের, এত বাহাদুরি করি আমরা। মাজাজান সিফার নিজেকে বানান, যে নিজেকে বিলীন করে দিবে আল্লাহ দুনিয়ায় তার সম্মান বাড়াবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেয়। আল্লাহ আমাদের বিনয়ী হিসাবে কবুল করেন। হুট করে এখানে এসেছেন উঠে চলে যাবেন না, এটা বিনয়ের লক্ষণ না। বিনয় হলো তারা নম্রতা বজায় রাখে যারা। এই সিজনে আমার আজকের মাহফিলে কম মানুষ, আসার সময় টের পাইছি মানুষ এখানে হবে না, অনেক ভিতরে। বাংলাদেশে এখনো কাঁচা রাস্তা আছে, কথা বলেন না কেন? সেটা ভান্ডেরাই এখনো কাঁচা রাস্তা আছে। জাকারিয়া জাকা সাহেব চলে গেল, টাকা দিছে? এই কুমুটির গোষ্ঠী কই? টাকা দিছে? নেতারা কি টাকা টুকা দিছে? দেয় নাই? আমাকে কইলেন না কেন? আমি এখানে ধরতাম। কে বলছে? এরা মাঝে মাঝে ভুল বকে, কয় বাংলাদেশের মানুষ জান্নাতে আছে। কথা কন না কে? আমরা বলে জান্নাতে আছি। হায় রে পাগলা রে, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক কিনা? এতে জিলাপি দিলে লাভ নাই, তিতা মিঠা যদি পাগলা না বোঝে। অধিকাংশ পাগলা টাকা দেওয়ার লাগে কোথায়, দেয় কোথায়? নর্তকীরে টাকা দেয়। কথা কন না কে? মসজিদে টাকা দেয়, কবরস্থানে টাকা দাও, আল্লাহ আর ওসিলা মাফ করতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, জোরে বলেন। আমার ভাইয়েরা, বাইরে যারা দাঁড়িয়ে আছেন, যদি কপাল ফিরাতে চান ঢুকে যান মাহফিলে। আর যদি না আসেন আপনি লিখে নেন, আমি শরীফুল ইসলাম বলে গেলাম, আপনার পুরা কপাল পুড়ে গেছে। অর্ধেক না, অর্ধেক না, অর্ধেক না, পুরা পুরা। বিয়ে করে শ্বশুর বাড়ি চেনে না, আছে না নাই? ঠাকুরগার ছেলে গার্মেন্টস করে ঢাকায়, বরিশালের মাইয়া বিয়ে করে, 3 মাস পরে বউও নাই স্বামীও নাই, কেউ কাউরে চেনে না, আছে না নাই? টের পাচ্ছেন? বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না। এ যেমন ছাগল, মুসলমান দাবি করে ওয়াজ মাহফিল শুনতে এসেছে, মাহফিলে আসে না, মেলায় ঘরে, সে তেমন বড় ছাগল। ঠিক না? কোনো অবাস্তব কথা নাই। ডিজিটাল কায়দা ওয়াজ হবে আজ, কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে। কথা বলে না কেন? আর এলাকা আসবো না, অনেক দূর। দাওয়াত দিছে বীরগঞ্জ বইলা, আইতে আইতে 19 কিলো। কি করবে না? এর নাম বাংলাদেশ জান্নাতের মানুষ। হায় হায়, আল্লাহ সবাইকে হেদায়েতের মালা গলায় দান করেন, বলেন না আমিন। আল্লাহ আগে আপনি আমাকে হেদায়েত দান করেন, আরো জোরে কোন আমিন। ছেলে বিয়ে করছে, বাবার মাথা গরম, আমার বাড়ি থেকে ভাগ, আমার বাড়ি তো জায়গা নাই। কেন? বলে তুই বিয়ে করছিস আমি জানি না। ছেলেও গরম, কি হয়েছে? গরম কি? বলে আব্বা আমি বিয়ে করছি, আপনি জানেন না, আপনার মাথা গরম, কিন্তু আপনি বিয়ে করছেন আমিও জানি না, আমার মাথাও গরম। আব্বা কয় রে পাগলা, আমি যখন বিয়ে করছি তখন তুই দুনিয়ায় ছিলি। কথা কন না কে? আন্দাজে কিছু মানে যখন গরম হয়, গরম হওয়ার কথা কোথায় হয়, কোথায়? ঠিক কিনা? আকে লুৎফে বেশাখা আজ ইমতেহা, জুজবা কুচিজ বেশাখা আজ ইমতেহা। কবি তুমি লুটিত সাগর হেলে ডুবিয়ে যাবে কোথায়, পড়বে যেথায় মৃত্যু রবে লুটিয়ে তোমায়, খাবে তোমায় চির কুপিয়ে কুপিয়ে যথায়।
হবে সেথায় তোমার কবর, হবে তোমার ঘর। শেষ ঠিকানা মানুষ ওহে, কবরকে করিও না পর। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। ও মানুষ বাহাদুরি করিও না, এই দুনিয়া থাকার জায়গা না। এই 1 সেকেন্ড পার হোক আগে হোক তোমার মরণ হবে, নির্দিষ্ট সময়টা আল্লাহ যেখানেই রাখছে, ঠিক কিনা? মরতেই হবে যখন, ইমানি মরণ দিও আমাকে, ইমানি মরণ দিও আমাকে। যদি কেউ ইমান নিয়ে কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহু আকবার বলতে পারলেন না? বলেন না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শোনাবার পরে মুমিন যদি হন, আল্লাহু আকবার বলে আওয়াজ দিবেন। আওয়াজ দেওয়ার কারণে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আমার আল্লাহ তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যারা করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা সূরা কাহাফ 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 108 নম্বর আয়াত। আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। হরকে বাসাজ আমলে সাল্লু মুদাম, আকে বাসাজ জুকসা অজগর ওয়ে হারাম। আল্লাহ সবাইকে জান্নাতে দিবে না, নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, যার আমল হবে ভালো, আর যার আমলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টি থাকবে না, যারা আমলের সাথে কাউকে শরীক করবে না, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেন ফাল্লিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিকি বিইবাদাতি রাব্বিহি আহাদা। আরো জোরে বলেন। বান্দার আমলটা যদি সুন্দর হয়, যারা আমলের মধ্যে কারো শরীক থাকবে না, আল্লাহ পাক বলে আমি আল্লাহ তাকে উত্তম জান্নাতের মেহমান বানাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন। সূরা মাঈদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি, কোরআন দিয়েছি, নবী দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বিমা ক্বালু, সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারো, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ এই জান্নাতের মালিক তোমাদের বানিয়ে দেব। জবাব দেন, এই সম্মান মানে টাকা না, ক্ষমতা না, এই সম্মান মানে হলো মুসলমানিত্ব, ঠিক না? এই সম্মান মানে আল্লাহর গোলামি। আমি বক্তাও জান্নাত যেতে পারবো না যদি আমার ভিতরে মাওলার ভয় না থাকে। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে বিমা ক্বালু জান্নাতিন তাজরি, যারা সম্মান নিয়ে ফিরে আসবে তারা জান্নাতে যাবে। এরা কারা? ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, তারা হবে মুহসিন। আল্লাহ বলে জান্নাত আমার জন্য নয়, জান্নাতে থাকবে যারা সম্মান নিয়ে ফিরে আসবে, যারা মুহসিন হবে, জবান দিয়া কাউরে গালি দিবে না, কারো বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা? আমরা বুঝি না, আমরাও ধানের চাউলের ভাত খাই, কথা বলেন না কে? বাঙালি একটু বেশি বোঝে, এমন প্যাচে মারি দেয় কেউ টের পায় না। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশে, ডাক দিয়া বলে ভাই আপনার দেশে জাতীয় ফলের নাম কি? বলে মাওয়া। কয় বাংলায় কয় কাঁঠাল। কাঁঠাল কেমনে খায়? বলে হাত সে ফাটায়, মুখ সে খায়। হাত দি ফাটাইয়া থতনা ঢুকাই এবার পাঞ্জাবি কাঁঠাল খাইছে।
লাইগা গেছে আঠা। এ বাঙালি আসো না গেছো আসি, আঠা কেমনে ছুটামো? তুলা দিয়া ঘষা দে। তুলা দিয়া ঘষা দিছে, ভেড়ার মতো হয়ে গেছে। এখন তুলা কেমনে ছুটামো? কয় মেজবাতি দিয়ে আগুন দি। মেজবাতি দিয়ে আগুন দিছে, জাগায় মইরা পিরইছে। বলে কি করলি? কয় কি করলি বুঝতাম না, তোরা মাঝে মাঝে আমাকে বাঁশ দাও, তিস্তার বাণী বন্ধ কইরা মুসলমানের হুমকি দিয়া আমরা না হয় কাঁঠালের আঠা দিয়া একটু ইশারায় বাঁশ দিলাম, ঠিক কিনা? ছেলেই যদি দেউলিয়া হয়ে যায়, আমাদের মাথা রাখার জায়গা নাই। আল্লাহ যদি চায় এই আমাদের বাংলাদেশের কোনো ব্যাংক যেন দেউলিয়া না হয়, হতে পারে এগুলা মানুষের চক্রান্ত। আর যদি বাংলাদেশের ব্যাংক দেউলিয়া হয়, সাধারণ মানুষ পড়বে আর মরবে, মাথা রাখার জায়গা তারা পাবে না। চট্টগ্রামের এক কোম্পানি 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে। এরা খোঁজ খবর নিয়ে দেখে কোম্পানি নাই। যারা আল্লাহর কোরআন শোনাবার পরে ইমানটাকে মজবুত করে নাও, আলিমান ফুসুকান ফি সাবিলিল্লাহ, তারা ইমানের জন্য নিজের জীবনকে বিলীন করে দেয় আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক বলে তার জীবনটা জান্নাতের মেহমান। এই দেহটার কোনো বিচার নাই। দেখেন, এই দেহটার কোনো বিচার নাই। এই যে রুহুটা আমার কথা বলতেছে, রুহুটার বিচার হবে। এটা মাটির সাথে গলে যাবে, পচে যাবে, হাড় হাড্ডিগুলো শেষ। 6 মাস পরেও যদি আমার কবরখানা হাড় হাড্ডিগুলো পাবেন, কিন্তু আমার রুহুটা যদি নেকামল করে মরে যায়, আল্লাহর জান্নাতে চলে যাবে। ও মুসলমান ইমানদার, এজন্য বলি বাবা, আল্লাহর গোলামি করো, শয়তানের ভক্ত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলেন। সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, তখন মুমিন মাথা নত করে দিবে। কারণ আমরা আমার মালিককে দেখছি, কিন্তু বিশ্বাস করি আমাদের রব কয়জন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বিশ্বাস করি আল্লাহ পাক একজন আমাদের, উনি গায়ব, ওনারে দেখা সম্ভব না, এর নাম ঈমান। আল্লাহ পাক বলেন, মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ হয়, তখন তারা মাথা নত করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনুল কারীম আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা আমি আল্লাহর নামে স্লোগান দেয়, আর কারো স্লোগান দেয় না। বান্দা তাওয়াক্কাল করে আল্লাহর উপর, না আল্লাহ ছাড়া বান্দারা দুনিয়াতে কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ম্যাডাম নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, কেউ নাই, কিন্তু কে আছে? যদি কোনো বেঈমান বলে আল্লাহকে মানি না, ওই বেঈমানকে জবাই করা ফরজ, ওই বেঈমানকে এলাকা ছাড়া করাও ফরজ। যদি কোনো বেঈমান বলে রসুলকে মানি না, আল্লাহর কসমকে জবাই করা ওয়াজিব হয়ে যাবে। কারণ আমার আল্লাহ, আমার রসুল আমার একমাত্র আপনজন। আমার মাও আমার বাবা আমার আপন না। অন্ধকার কবরে কেউ আমার সঙ্গে যাবে না। আমার কবরে থাকবে আমার রসুল, আমার কবরে থাকবে আমার আল্লাহ। যদি আমি ঈমান আমল নিয়ে কবরে যাই, আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন আমার আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা দুনিয়াতে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের কাতারে শামিল করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলি রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, সম্মান নিয়ে ফিরে আয়, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করব, জান্নাত দান করে দেব। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন, জাহান্নামী জান্নাতি সমান না, ওয়া আসহাবুল জান্নাহ, দামি হলো তারা, জান্নাতি যারা। বলেন না সুবহানাল্লাহ।
সবার আমাদের দিলের তামান্না জান্নাতে যেতে চাই, কথা কন না, চান না? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজি বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, বলি না? কয়বার বলি দৈনন্দিন? হ্যাঁ, 5 বার, প্রতি রাকাতে একবার, প্রতি রাকাতে একবার। ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে হেফাজত করো। ইব্রাহিম নবীকে যখন বেঈমান নমরুদ আগুনে ফেলাইয়া দেয়, তখন সাহায্য চাইছে কার কাছে? আমগো জাতির পিতার নাম কি? কথা কন না কে? আরো জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কয়জন? বাংলাদেশে এখন পিতাও শেষ হয়, কথা কন না কে? যারা ইব্রাহিম নবীকে বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা বলবে সে জাহান্নামে যাবে, কথা বলে না কেন? আপনার আব্বার সামনে খালি কোন তো আমার আব্বা এইটা না ওইটা, আব্বা জাগায় বলবে তুই ভাগ এখান থেকে। বউরে বলবে ওই বিবি আকাম কই করছিস ক, কথা কন না কে? ও মুসলমান, কই যায় হুজুর, কই যায় হুজুর? না হুজুর না, ও হুজুরের মতো, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হুজুর আসতেছে, মারহাবা বলেন। আরো জোরে কর না মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? ইব্রাহিম আমাদের জাতির পিতা সাহায্য চাইছে আল্লাহর কাছে, আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান বানিয়ে দিছে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের বাগানকে ফুলের বাগান বানিয়ে দিছে কে? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর গোলামি করো। সত্যি যদি মুসলমান হও, মুসলমানকে নেতা বানাও, কারণ যার নেতা ভালো কিয়ামতের ময়দানে তার হিসাব ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা ভালো কিয়ামতের ময়দানে তার কপাল ভালো। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেককে আগে ডাক দিবে একা একা, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আয় আয় বান্দা, একা একা আয় আয় আয়। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। প্রতিটি আয়াতে শিক্ষা আছে ভাই, বাড়ি গিয়ে একটু গবেষণা করবেন, মোবাইল থাকলে রেকর্ড করে বালিশের সাথে কথাগুলো আমার ভালো করে মিলাবেন। আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দা, এটা তোর আমল নামা, 2 নম্বরে তোর নেতাকে নিয়ে আয়। ইল্লাম রাত আলিবলাম ইস্তেগারাতি কানাত মিনাল গাবিরিন। তোর খবর কি? তখন আল্লাহ আমার নেতা ছিল অমুক, রটের বদলে বাঁশ দিছে, নাই না বীরগঞ্জে নাই, কথা কন না, আছে না নাই? এক চোর ধরা বলছিল সিদ্দিক, দেখছেন আপনারা? 500 টাকা চুরি করে ধরা বলছে, কয় ভুল হয়েছে ক্ষমা করে দেন। আরে বাংলাদেশের এমনও চোর আছে হাজার হাজার কোটি টাকা মাইরা দিছে, ওর বিচার আগে হওয়া দরকার। ওনার বিচার যদি হইতো গো, এই ভান্ডারিয়া এলাকা রাস্তাটা কাঁচা এতদিন পরে থাকতো না। করবে চালু ইসলাম ছাড়া, তবে তো দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে? বুঝা গেছে দেশের পড়া ভালো না। ওরে দেশের পড়া ভালো না, সবই তো বাহানা। তাই মাদ্রাসায় পড়লে জঙ্গি হয়? কই আমি জঙ্গি হয়েছি? আমি তো আলেম হয়েছি। সারা দুনিয়া আমি আজকে কাঁপিয়ে বয়ান করি। বিশ্বনবীজি ক্লাস 9-এর বই থেকে নবীর নাম উঠাইয়া দিয়া আজে বাজে কিছু গাঞ্জাখোরের নাম ঢুকাইয়া দিয়েছে। এটা বিশ্ব শিক্ষানীতি না, এটা বদনীতি। শিক্ষানীতি যদি সুন্দর করতে হয় নবীজির আদর্শ ঢুকাইতে হবে। ক্লাস 5-এর বইয়ে বিশ্বনবীজির হজের শেষ বিদায় হজের ভাষণ ছিল। কোথায় সেই বিজয়ের ভাষণ? এমন শিক্ষা আমি চাই না যে শিক্ষা আমার রাসূলের আদর্শ নাই। এজন্য আমি ডিজিটাল সুদখোরেরা সেবা করে বিশ্ব জুড়ে, কত রোগী পায় না ঔষধ, গরিব আবার ভিক্ষা করে।
ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, অর্থনীতি বোঝে না, ওরে অর্থনীতি বোঝে না। দেশে গরিব মানুষ আছে না নাই? আমেরিকায় টাকা দেয়, লন্ডনে টাকা দেয়, ওই টাকা দিয়া আমার বাংলাদেশের গরিবদের বাড়ি করে দাও, ঘর করে দাও, গুচ্ছগ্রাম বানিয়ে দাও, সেখানে টাকা মায়ের দেওয়া হয়। হ্যাঁ, মিথ্যা কথা একটা। যদি বলে হুজুর আমার বিরুদ্ধে কেন কথা কয়, তুই জবাব দে, তুই দুর্নীতি করছিস, আমরা তাই বলি। তোর দুর্নীতি করার যে মতো এখতিয়ার আছে, আমার বলার অধিকার আছে। বিমানের তলা ভেঙ্গে আমরা পড়ি নাই, কারণ আমাদেরও জন্ম এই বাংলাদেশে হয়েছে, ঠিক কিনা বলো? কারণ তুই হারাম খাস, আমি হালাল খাই, তুই শয়তানের গোলাম, আমি আল্লাহর গোলাম। আমার দিলে আমার মাওলার ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমরা কাকে ভয় করি? ওয়াকুলু কাওলান সাদীদা, জবান দিয়া সব সময় সত্য বলি, মিথ্যা বলি না, কারণ মিথ্যা বলা হারাম, কবিরা গুনাহ। ও মুসলমান ইমানদার, আল হাক্কুমুরুন, হক কথাগুলো আজকে বলে যাই, কালকে যদি বাজারে সমালোচনা হয় বুঝবেন ওয়াজ হইছে, কথা বলে না। আর যদি সমালোচনা না হয় ওয়াজ হয় নাই, হুজুর টাকা নিয়ে গেছে, কথা বলেন না কেন? আমি আমার বাংলাদেশের কোন দলীয় নেতার বিরুদ্ধে বক্তব্য দেব না, তবে যারা দুর্নীতি করবে তাদের আমি ছেড়ে দেব না, কারণ এটা স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের সাধারণ শ্রমিকের টাকা দিয়া পুলিশ। কিন্তু কথা বললে এখন মুখে তালা লাগে দেয়, মামুনুল হককে জেলে নিয়ে যায়, আল্লামা সাইদি হুজুরকে জেলে নিয়ে যায়, কথা বলে না কেন? কি অপরাধ? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তারা কোরআনের কথা কয়। ওরে ভাই মনে রাখো, সব পাখি কই জেলে বন্দি হয় না, খাঁচায় বন্দি হয় না, ওই পাখি খাঁচায় বন্দি হয় যেই পাখি ভালো কথা কয়। ও মুসলমান, এক ময়না পাখি বন্দি করে কি করবা? লক্ষ ময়না পাখি উড়াবে আর বাংলাদেশে কোরআনের কথা বলবে। একদল আছে না, বিমানে উঠতেছি, দাড়ি চেক করতেছে, ওদের কিছু আছে নাকি, তখন মনে চায় কেমনে পিডাই ধইরা, কথা বলে না। অথচ নবীজি বলেন, যার মুখে একটা দাড়ি তার মুখে ৭০,০০০ ফেরেশতা। দাড়ি দেখলে তালেবান নাকি? নাকি আমাদের নাম দিছে মৌলবাদী হুজুর। আমি মৌলবাদী, তুই মৌলবাদী, কারণ তোর মার বিয়ে আমরা হুজুর পড়াইছি। আওয়ামী লীগের কালিমা কি আলাদা, বিএনপির কালিমা আলাদা, হুজুরের কালিমা আলাদা, তো এই কালিমায় তোর মার বিয়ে পড়াইছে। আমি মৌলবাদী হলে তুই মৌলবাদী। আমি বিয়ে পড়াইছি তাই বউ নিয়ে হাডুডু খেলিস ঘরের মধ্যে। যদি তোর বিয়ে না পড়াইতাম খালি পার্কে পার্কে ঘুরতি, কথা বলে না। আর মশার মতো আরে কামড় দিতি, আরে কামড় দিতি, কথা বলেন না কেন? এই মুসলমান, আমরা মৌলবাদী না। যারা আমার দেশটাকে নষ্ট করে তারা সব লেভেলের বড় মৌলবাদী, সন্ত্রাসী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরবার পরে জানাজা পড়াবো, ঠিক না? কে পড়াইবে? হুজুর 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 হুজুর, ওই ঘরেতে বইয়া আছে বড় তোমার মুগুর। ইমাম সাহেব তুমি বলো করছো তোমাকে খাওয়া, তোমার বন্ধু বেল নাই, ইমাম সাহেব করবে তোমার দোয়া। সারা জীবন যদি আমারে গালি দাও, মাদ্রাসা বন্ধ করতে চাও, এর বিরুদ্ধে কথা কও, আমরা একটা কথা বলবো না, শুধু জানাজার সময় উজু সারা ডিজিটাল কায়দা তোর নামাজ পড়াবো, কথা কর না, উজু সারা, ঠিক আছে না? তো মোল্লার মার কথা কয় না, শেষ সাহিত্য। ওই দিন বুঝবি গিয়া হাম মেরি পহলা রাত कैसा होती है, हम मेरी नालायक का बंदा है, ঠিক কিনা বলো? এখন এই কথা শুনে হয়তো আগামীকাল মাফ চাইবে অনেকে। ছাত্র দুইটা গ্রুপ থাকে, বড় গ্রুপ ছোট গ্রুপ। ছোট ছাত্র বড় ছাত্র লাগছে ঝগড়া, হুজুর ঢুকে দেখে ছোট ছাত্রগুলো বড় ছাত্রগুলোকে মারতেছে। এই তোর ভাই হয় না, মারিস কে, মাপ চা। এবার ছোট ছোট ছাত্রগুলো বড় ভাইয়ের পা ধরে মাপ চায়, কিন্তু বড় ভাইয়ের গ্রুপরা
খালি কান্দে, হাসে না। কই কিরে তোর না মাপ চায়, হাসিস না কেন, কান্দিস কেন? কই যদি মাপ চায় না, পা খামছে শেষ করে দিস। কথা বলেন না কে? আমাকে বাংলাদেশ অবস্থা এখন তাই হয়েছে হুজুর, পা খামছে শেষ করে দিছে ভাই। কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম। হ্যাঁ, সবাই কি এক আসি? এক হুজুর যদি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে আর একজনকে ওয়াজ করা ঠিক হয় নাই, তোর কাছে আমাকে শিখা লাগবে রে পাগলা। আমি না 12 বছর কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি। যা শিখা আল্লাহ শিখাইছে, রাসূল শিখাইছে, আল্লাহর কোরআন রাসূলের হাদিস পড়ে শিখলাম। ও মুসলমান, যেখানে যেটা বলা দরকার সেখানেই বলবো, তবে আল হাক্কু মুরুন, হক কথা দিতে হয়। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক কথা মুমিন পছন্দ করে, আল্লাহ পছন্দ করে, বাতিল কখনো পছন্দ করে না। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত হাত দেখান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ কম কিন্তু আমাদের ইমানের পাওয়ার বেশি। কথা বলে না কেন? নবীজি এখন অল্প সাহাবী নিয়ে যখন খন্দকের যুদ্ধ গেলেন, নবীজি বললেন সাহাবায়ে কেরাম তোমরা পায়খানা বানাও কম, চুলা বানাও বেশি। চুলা বানাইছে বেশি, পায়খানা বানাইছে কম। যখন সকালবেলা বাথরুম গেছে, লাইন, আবু জেল কয় দিয়ে দেখো তো কতগুলো সাহাবা আইছে। আইসা দেখে একটা লাইনে অনেকগুলো করে। কয় আবু জেহেল, লাইনে যতগুলো করে দায়রা আছে আর এতগুলো চুলা দেখলাম, মনে হয় এখন অনেকে দাঁড়ায় নাই। আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এই এতটুকু মানুষের মাঝেও ইমানের জজবা আওয়াজ পাইতেছি। আল্লাহ যেন ইমানের তামান্নায় আপনাদেরকে জান্নাত দান করেন। জোরে করে আমিন। মন খারাপ? পানি খাইতেছি, পানি, চা কিন্তু না। আপনারাও খাইবেন? আচ্ছা, মাশাআল্লাহ। খারাপ লাগে না তো ভাই? কষ্ট হচ্ছে? মন খারাপ করিবেন না, কোনো মন খারাপ করবেন না। হক কথা আমি বলবোই। আমার দিলের তামান্না যতদিন বাঁচবো হক কথা আমি বলবো। এখন কিন্তু কিছু মানুষ উঠা ধান্দা করবে। এরা কারা জানেন? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কথা রাসূলের কথা শোনাবার পরে মুখ ফিরিয়ে নেয়, এরাই হলো মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কথা বলেন না কেন? এই ভাই লুঙ্গি টান দিস না, ছিড়বে, তখন আবার বিপদ। কথা কন নাকি? খুব সাবধান। এখন অনেক মানুষ সমস্যা, বুড়া মানুষগুলোর একটু সমস্যা বেশি। বউর সাথে ঝগড়া করে আইছে, 3 মাস হয়ে গেল স্বামী স্ত্রী কোলাকুলি করে না, তাবিজ চায়। এমন সূরা আছে 4টা আমল করবি আজ থেকে, 10 দিনের মধ্যে আল্লাহর কসম বউ এ নিজে কোলায় জড়াই ধরবে। সুবহানাল্লাহ কয় না? দেখছেন? আরো জোরে কোন? কোরআন শরীফ হলো কম্পিউটার, শেফা, ঔষধ। অনেক মহিলা আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আমার স্বামী অন্য জায়গায় নেটওয়ার্ক লাগাইছে, হুজুর আজকে 2টা সূরা শিখিয়ে দেবো মাদেরকে, 40 দিন আমল করবেন, যতই নেটওয়ার্ক বাড়াক না কেন কাম হবে না। নেই, কোরআনের পাওয়ার নাই। কথা বলে না কেন? আছে না নাই? প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ যখন মাস্তানি করা শুরু করলো, সাংবাদিক সালমান জুতা দিয়ে কোপা শুরু করছে। দ্রুত আমেরিকার প্রেসিডেন্টকে জুতা মারার মানে কি? দ্রুত জেলখানায় নিয়ে গেলে 1 বছর জেল। ভালো ব্যবহার দেখে 9 মাস জেল খাইতে বাইর হইয়া খালি জুতা খোঁজে। কয় বন্ধু আমার জুতা কই? কয় সাবধান, খামোশ, যে জুতার জন্য 9 মাস জেল খাটলি, ওই জুতা খুঁজিস, কারণ এই জুতা আমাকে গোটা দুনিয়ায় সম্মানিত করছে। আল্লাহু আকবার। কয় বন্ধু তুমি জেলে দেওয়ার পরে এই জুতা আমরা নিলামে তুলছিলাম, এত টাকায় বিক্রি করেছি, আর সাংবাদিকতা করা লাগবে না, সারা জীবন পায়ে পা দিয়ে খাইবি। আল্লাহু আকবার। কথা বুঝেছেন?
অথচ জুতা যত দামি হোক না কেন, কেউ যদি মাথায় নিয়ে ঘোরে মানুষকে পাগল আইছে রে, কথা বলে না। সেই জুতা এখন এসি রুমে বিক্রি হয়, আর যে বই পড়ে মানুষ শিক্ষিত হয় সেই বই এখন ফুটপাতে বিক্রি হয়। এর নাম দিছে ডিজিটাল বাংলাদেশ। তবে কাম হয় নাই, 1 ঘন্টা ঘড়ির কাঁটা আগাই চলো, মনে আছে? আমার মনে আছে, আমি তখন ছোট মানুষ, আমি তখন ছাত্র। হুজুর আজান দে, আজান দিই তখন 2টায়। আমি কিন্তু ছাত্র অবস্থা আজান দিতাম, কথা বোঝেন নাই? সারা জীবন আজান দিলাম 1টা, এখন কই 2টায়। আমি একদিন চেয়ারের উপর উঠা ঘড়ি উল্টাই দিছি, 1 ঘন্টা কমাই দিছি। হুজুরকে আকাম করলো কে রে? হুজুর আমি করছি। হুজুর কয় আয়, আইনা আমার কপালে একটা চুমা দিছি, কয় তোর সাহস আছে, সুবহানাল্লাহ বলেন। কারণ এমপি মন্ত্রী বোঝেন না, শহরে নামাজ পড়ে আইয়া কয় কি হুজুর সবার ঘড়ি 2টা, আপনাদের 1টা। কয় এটাই বাঘের বাচ্চা করছে। মারহাবা কোন, আরো জোরে বলেন। আমি আপনাদের নিজের ঘরের মানুষ মনে করতেছি, এখন বন্ধু মনে করতেছি, ভাই মনে করতেছি। অসুবিধা আপনাদের? ডন মাইন্ড পরিবার, দেখো নাই বন্ধু, জীবন যদি গড়তে চাও কোরআনকে মেনে নাও, সাথী মধুময় হবে জীবন, হবে না তুমি গণ্য। আল্লাহ রাসূলকে যদি নেতা হিসাবে মানো, বিশ্বনবীজি আমার একমাত্র নেতা, উনি ছাড়া আর কেউ নেতা নাই। আল্লাহ বলবা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ডাক দিবে একা একা, মনে আছে? আয় এ বান্দা, তোর নেতা কে ছিল? আয়। যদি বলেন আল্লাহ আমার নেতা গাঞ্জাখোর, ভোট চোর, আছে না? আরো জোরে, উমা দিনের কাজ রাতেই শেষ। এখন অনেকে বলতে পারে হুজুর এটা বলেন কেন, তুই করলি কেন? কথা বলে না, জোরে কও, তুই করলি কেন রে পাগলা? তাওবা করেন, জনগণের সামনে উঠবেশ করেন, তাহলে বাঁচার উপায় আছে। আর যদি তাওবা না করেন, যদি সময় চেঞ্জ হয়ে যায়, একটাকেও বাংলার মুসলমান ছেড়ে দিবে না। একদিনে দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে। অপরের জন্য তুমি না করিও খাদা। মরার আগে বলে গেল ওমেদ আলীর দাদা, ওমেদ আলীর দাদা ছিল এতটা না দান, নিজের খোরা খাইলে শেষে দিয়ে গেল প্রাণ। ওরে না পুষিয়া কাল সাপ দুদুকলা দিয়া, বিপদে ফেলিবে তোমায় সবল মারিয়া। কার জন্য ডাকাতি করো? তোর ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা কর, তুই কি আমার পাপের ভাগিদার হইবি? বউ কয় বিয়া করছো, খাওয়াবি না? এই ছেলেকে বলে আব্বা জান তোমার জন্য আমি এত কিছু করি, তুমি কি আমার পাপের ভাগী হইবা না? ছেলে বলে না না, আই ডোন্ট লাইক দিস, এগুলো আমার পছন্দ না। ও মোহন, নিজেকে একটু বুঝাও, বুঝাও, একটু প্রশ্ন কর। সামিনা ওয়া তা'না, কথাগুলো একটু হক কথা, কাটা ঘুতা লাগতেছে তোমাকে? না না, আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলামের 13 নম্বর আয়াত 29 নম্বর পারা। তার বাপ খারাপ, যার মা খারাপ, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা শোনাবার পরে তার খারাপ লাগবে, অবশ্যই তার জন্ম ভালো জায়গায় হয় না। বন্ধু ভালো করে বোঝো, আল্লাহর কোরআন অনুযায়ী যদি নেতা বানাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা হবে। আমার নবীজি 63 বছরে একটা মিথ্যা কথা বলছে, বলেন তিনি হলো নেতা। আমার নবী 1 ওয়াক্ত নামাজ কাজা করছে। আর আমরা যেই নেতার স্লোগান দিয়ে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 14 ওয়াক্ত। নাই ভাই, হুন্ডা নিয়ে যায়, গাছের সাথে রাইগা দিয়ে কয় ভাই রে সাইড দে, কথা বলে না। গাছ কি ওর ভাই? তখন চৌকিদার ওঠায়, স্যার ওঠেন, বাড়ি গিয়া কয় মা দরজা খোল। বউরে কয় মা, বউ তখন কোবায়, এর কোবায়, কয় আমি তোর মা, পাইস না এখন মা কইস, কথা কর না কে? আবু জেহেল বউর সাথে পাইতো না, তার যৌবন ছিল না, তার বউর ছিল নেকড়া, যারে কাছে গিয়া শুইত। আবু জেহেল দৈনন্দিন বউর মারি খাইত, কারণ হলো আবু জেহেল ছিল কোরআনের দুশ্মন। কারণ কোরআনের দুশ্মন যারা হয়, এদের যৌবনের পাওয়ার থাকে না। এরা খালি শহরে গেলেই গলি গলি পোস্টার দেখে, কথা কর না কে? কি দেখে? এ পাগলা, তুই তো বোকারে, পোস্টার দেখ কি হইবে? কয় হুজুর বোঝেন না, দুর্বল হুজুর, আল্লাহ কি তোরে দুর্বল করে বানাইছে?
চারটা বউ চলার ক্ষমতা আল্লাহ তোকে দিছে, সুবহানাল্লাহ কয় না? এখন নিজে নিজে মোবাইল দেখা শেষ করে তো। আল্লাহ হেদায়েত দান করেন আমাকে আল্লাহ, বলেন আমিন। কি পোস্টারের বিজ্ঞাপন দিছে, কয় ছোট জিনিস বড় করবেন, তুই কেডা বড় করার, আল্লাহ করে দিয়েছে সব সিস্টেম, কথা বলে না? জীব তামাশা। হ্যাঁ, কোরআনের কিছু মেডিসিন আছে, চিকিৎসা আছে, বিজ্ঞান কোরআন থেকে রিসার্চ করে এগুলো তৈরি করেছে, কোরআন অনুযায়ী আমল করবে। আল্লাহর কসম, তোমার স্ত্রী তোমার কাছে সুখময় জিন্দেগি যাপন করবে। নবীজি বলেন বাড়ি 3 মানুষ বড় উঁচা, 3 মানুষ। এ মুসলমান, একটা ভয়ঙ্কর সাপ সাহাবীর কলিজাটা ফাটাইয়া, দাঁতগুলো এত বড়, শুধু এরকম দিছে, ফাটাইয়া ফেলছে। খলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল প্রাণী দুনিয়াতে কি আছে আর? ও মুসলমান, ওই সাপ কলিজা চাবাইতেছে, উমরের দেখে ফেনা তুলছে। হযরত উমর দৌড় দেয়া বলে, নবী গো, একটা সাপ আপনার সাহাবীর কলিজা চাবাইয়া খায়। আল্লাহ নবী এবার সেজদায় পড়ে কান্দে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। আপনি রবি গায়েবের মালিক না, গায়েবের মালিক বলেন তোকে, আরো জোরে বলেন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের মালিক ও নবী, আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ। ও মুসলমান ইমানদার, মুমিনরা বিপদে পড়লে সেজদায় পড়ে যায়, আর বেঈমানরা বিপদে পড়লে আমেরিকায় যায়, ভারতে যায়। यार पाइছেন তো समझदार किसरा के लिए काफी ज्ञानी गुणी सुधी जान अल्प कथाय बुझिलान ज्ञानी যারা ইশারায় বোঝে তারা বোকার মতো কথা বলা যাবে না এক বলত আস্তা দিয়া যায় আর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট লাউ গাছে বড় বড় লাউ দিছে বলে আল্লাহ পাগল হয়ে গেছে এত ছোট গাছে আরো এত বড় লাউ দিছে আল্লাহর বুঝি বুদ্ধি জ্ঞান নাই একটু সামনে গিয়া দেখে মোটা গাছ বট গাছ মোটা গাছের ফল বড় ছোট ছোট কাল্লা লাউ যদি হানি দিতি বট গাছ যদি লাউ গাছে দিতি কতই না মজা হইতো এই কথা বলতে বলতে ও মুসলমান নাকের বাতাসে ঘুম দিছে বট গাছের নিচে এক দোয়েল পাখি আইয়া বট গাছ একটা বান্দার নাকের মধ্যে ফেলাইয়া দিছে লাভ দিয়া কাল্লা তোর মতো জ্ঞানী কেউ নাই বট ফলে গাছে যদি লাউ দিতা লাউ পড়তো দেরি হইতো নাগার মুখ হমান হইতে দেরি হইতো না কথা বলেন না কেন আল্লাহর মতো জ্ঞানী কেউ আছে এ মুসলমান বিপদে পড়ো সেজদায় পড়ো আল্লাহর কাছে যাওয়ার বলো সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ তোমার মতো জ্ঞানী কেউ নাই তোমার মতো পবিত্র কেউ নাই আল্লাহ বলে যে আমাকে পবিত্র ঘোষণা করে আমি আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দেই বলেন না সুবহানাল্লাহ মুসলমান ইমানদার ভালো করে কান লাগায়া দেন আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন জিবরিল আমিন আইয়া বলে নবী মাথা উঠান কেমন নবীজি জিবরিল আইয়া বলে নবী মাথা উঠান আমার নবী ছিলেন ইমামুল মুরসালিন আমার নবীজি আজান কখনো দেন নাই আমার নবীজি যদি আজান দিতেন সব পাহাড়গুলি গাছগুলো মসজিদে এসে সেজদায় পড়ে থাকতো ও মুসলমান আমার নবীজি যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পর চতুর্থ আসমানে বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদত করাবার ঘরে যখন ঢুকলেন গিয়ে দেখে সব নবী প্রথম কাতারে দ্বিতীয় কাতারে হাজির কেউ নামাজে আগায় না জিবরিল বলে আপনি আগান আপনি নামাজ পড়াইবেন আপনি ইমামুল মুরসালিন বলেন না সুবহানাল্লাহ আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন মুসলমান ইমানদার ভালো করে কান লাগাইয়া দেন আমি যে কথা বুঝাতে চাচ্ছি আপনাদের বিশ্বনবীকে জিবরিল ডাক দিয়ে বলে ও
নবী গো মাথা আপনি উঠান, আর টেনশন করবেন না। আপনি কি জন্য সেজদায় পড়ছেন? নবীজি বলে আমার সাহাবীর কলিজা চাবাইয়া সাপ খায়, আমি কান্না করব না, আমি সেজদায় পড়ব না। আবার জিবরিল ডাক দিয়ে বলে নবী ওটা সাপ না, ওটা আযাবের ফেরেশতা, আল্লাহ পাঠাইছে তার পাপের শাস্তি দেওয়ার জন্য। মায়ার নবী কান্নায় জারে জারে হয়ে গেল, আমার সাহাবীর কলিজা চাবাইয়া সাপ খাবে, আর আমি তাকায়া তাকায়া দেখবো জিবরিল আমিন চলে গেল। হযরত ওমর লাঠি হাতের মধ্যে নিছে, সাপকে মারবে। ওমন সময় সাপের জবান আল্লাহ খুলে দিছে। সাপ ডাক দিয়ে কয় নবী মারবেন না, আমি সাপ না, আমি আযাবের ফেরেশতা, আমি আমার ইচ্ছা আসি নাই, আমাকে পাঠাইছেন আমার আল্লাহ। কে পাঠাইছে? আরো জোরে ভাই, ভলিউম বাড়াও ভাই, সাউন্ড দাবে কেন, বাড়াও। মুসলমান ইমানদার বলে নবী গো আমি নিজের ইচ্ছা আসি নাই, আমাকে কে পাঠাইছে? আরো জোরে বলেন, আমাকে পাঠাইছেন আল্লাহ। বলে আমার সাহাবীর অপরাধ কি? বলে 3টা অপরাধ। কি 3টা অপরাধ একটু বলো, আমার উম্মতদেরকে আমি বয়ান করে দেব। বলে এই 3টা অপরাধ যদি কোনো সাহাবা কোনো উম্মত করে মারা যায়, তার কলিজা বাহির করে চাবাইয়া চাবাইয়া আযাবের ফেরেশতা খাবে। আল্লাহর নবীকে 3টা অপরাধের কথা বলে দিল। আমি কি আপনাদেরকে বলবো ভাইজান? সবাইকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাও। নারে তাকবীর। এ ভাই রিকু দাও, কমাই দা কেন, বাড়াও। সোজা করেন, সোজা করেন, সবাই শুনবেন ভাইজান, সবাই শুনবেন। হাত সোজা করেন, সোজা করেন। এ ভাই আমি আপনাদেরকে 10টা মিনিট বিরক্ত করবো, মুসাফির মানুষ, আমি দূর থেকে এসেছি, আমি 12টা পর্যন্ত আপনাদের বয়ান শোনাবো। উঠাউঠি করার জন্য জীবন দিতে পারে, নিতে পারে। ও মানে আবুকালিল্লাহ মানে হাব্বালিল্লাহ, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউরে ভালোবাসবো আল্লাহর জন্য, ঠিক না বা ঠিক? কাউকে মারবো কার জন্য? কাউরে কাটবো কার জন্য? কাউকে আপন করে নেব কার জন্য? ও মুসলমান ইমানদার, এই হক কথা বলতে যাইয়া আমার গাড়িটা তারা ভেঙ্গে দিয়েছে। আমি বলেছি আল্লাহ তোদের বিচার করবে। আমি কোরআনের গান গেয়েই যাব। এক গাড়ি ভাঙছে, আর এক আল্লাহর বান্দা বলে হুজুর টেনশন নাই, আমি আপনার গাড়ি কিনে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, যতই পানির স্রোতের মধ্যে বাঁধ দিবা ততই স্রোত বাড়বে। কথা কন না কে? জোরে কও ঠিক কিনা? যতই আলেম ওলামাদের গাড়ি দিবা, যতই মাহফিল বন্ধ করবা, দিনে দিনে মাহফিল বাড়বে, আলেম ওলামা ঘরে ঘরে তৈরি হবে, আলেম ওলামা বিদায় কখনো হবে না, ঠিক কিনা বলো? আজকের এই কবরস্থানের মাহফিল জমি করাইয়ের জন্য এই মাহফিল। কবরস্থানে সবাইকে যেতে হবে, এই কবরে সবাইকে থাকতে হবে। এই দুনিয়াটা মুসাফিরখানা। আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আপনাকে আমাকে সফর করাবার জন্য, আপনাকে আমাকে সামান তৈরি করার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مسرতুল আখিরা। নবীজি বলেন দুনিয়াটা আখিরাতের বাজার। এই বাজার যদি কেউ ভালোভাবে করতে পারো, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। এখানে অনেক মানুষ বসা আছেন, সেখানে 13 কাঠা জমি কিনে একটা কবরস্থান করা হবে। যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। বাবা আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের মোহাব্বতে। ও ভাইজান বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলেন। মুসলমান হলেই কি জান্নাতে যাওয়া যায়? আমরা কি শাহরুখ খানকে চিনি রে ভাই? সব নিয়ে যান তো ভাই, ওয়াজ চলবে এখন, ডিস্টার্ব করবেন না। এই জন্য কালেকশনটা করে নিলাম, ঠিক আছে না এখন? হ্যাঁ, শাহরুখ খানও মুসলমান নিজেকে দাবি করে, করে কি করে না? কিন্তু আসলে তাকে মুসলমান বলা যাবে? আরে কথা বলেন না কেন? এ মুসলমান, শাহরুখ খান মুসলমান ধর্ম পালন করেন, তার বউ হিন্দু ধর্ম পালন করে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে।